সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, মারুফ ভাইয়ের মা, সাদিক ভাইয়ের মা, জসিম ভাইয়ের মা, মুজাহিদ ভাইয়ের মা, ইসমাইল ভাইয়ের মা, শামীম ভাইয়ের মা। তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। কেউ হারিয়ে ছেলে, কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয় ধরাই। ঠিক না ভাই? ঠিক। কেউ ছেলে হারাইছে, কেউ ভাই হারাইছে, কেউ সন্তান হারাইছে এই জালেম স্বৈরাচার শাসকের আমলে। জোরে কান ঠিক না বেঠি? কেউ হারিয়ে ছেলে, কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয় ধরায়। তাদের স্মৃতি অন্তরে কেঁদে কেঁদে গুমড়ে মরে, বুক ভেঙে যায় কান্না ফুরাই না মা। সালাম জানাই তোমায় ফেরেশতা। সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, মারুফ ভাইয়ের মা, ইসমাইল ভাইয়ের মা। তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। আন্দোলনের ডাকে তারা জাগ্রত সপ্রাণ, জীবন দিয়ে রেখেছিল এই দেশের মান। ঠিক না বা ঠিক? আন্দোলনের ডাকে তারা জাগ্রত সপ্রাণ, জীবন দিয়ে রেখেছিল এই দেশের মান। দেশের বিজয় আনতে যারা সদাই ছিল পাগল পাড়া আরসায় তাদের ঠিকানা মা। সালাম জানাই তোমায় ফেরেশতা। জোরে বলেন মারহাবা। মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ। ছাত্র জনতা, প্রবাসী খুবদীপুর ও আব্দুল খালী এলাকাবাসীর উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ শেখ গোলাম মাহমুদ সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে জোরে বলুন আমিন। আজকের এই মাহফিলের বিশেষ অতিথি কারা নির্যাতিত, নিষ্পেষিত অ্যাডভোকেট শেখ আব্দুল সাত্তার সাহেব, পিপি জসকোট সাতক্ষীরা, সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কালীগঞ্জ উপজেলা শাখা, বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে বলেন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, প্রধান আলোচক
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা মাওলানা এম হাজিবুর রহমান সিলেট, খতিব ফজুমিয়া কন্ট্রাক্টর, জামে মসজিদ, পাহাড়তলী, চট্টগ্রাম। আল্লাহর এই গোলামকে দিনের জন্য, ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করুন, জোরে বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, আজকের যিনি আলোচক, প্রধান বক্তা, এনার সাথে কি আপনাদের কোনো মারামারি গণ্ডগোল আছে নাকি? তা প্রধান মেহমানের জন্য আপনারা যদি দোয়া না করেন, উনি কি আপনাদের মাঝে কথা বলতে পারবে? আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া চাইব, আল্লাহ কথা বলার শক্তি দেবে, প্রধান মেহমান কথা বলবে, ঠিক না বেঠি? প্রধান মেহমানের জন্য আমরা সকলে দোয়া করি, সকলে বলি আমিন। বিশেষ বক্তাগণ আমার সামনে উপস্থিত আছেন, দিনদার পরেশগার, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, দিনদার ভাই ও বাবাজিরা, পদ্মার আড়ালে আছেন অবলা সরলা মা এবং বোনেরা, সকলকে আমি জানাই আমার অন্তরের স্থল থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে কণ্ঠ উজাড় করে উচ্চ আওয়াজে বলছে আলহামদুলিল্লাহ। আমাদেরকে সুস্থ শরীরে এই কোরআনের মাহফিলে নিয়ে আসছেন কে? জোরে বলেন কে? সে আল্লাহর কাছে যদি আমরা কৃতজ্ঞতা আদায় না করি, শুকরিয়া আদায় না করি, আল্লাহ আমাদের উপর খুশি হবেন না বেজার হবেন? এজন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার কণ্ঠ দিয়েছেন, সাহস দিয়েছেন, যেই ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশের স্বৈরাচার শাসক খুনি হাসিনা বাংলার জমিন থেকে এমনভাবে পালাইছে, তার পরনের কাপড় নেওয়ারও সময় পায় নাই। জোরে বলেন ঠিক না বেঠি? যেই স্বৈরাচার বাংলার জমিনে আলেম ওলামাদেরকে নির্যাতন, নিপীড়ন, স্টিম রোলার চালিয়েছে, যারা দিনের পক্ষে কথা বলেছে, ইসলামের পক্ষে কথা বলেছে, তাদের উপর জুলুম করেছে। জোরে বলেন ঠিক না বেঠি? যেই ছাত্র জনতার অভ্যুত্থানে আজ আমরা কোরআনের মাজলিসে বসার তৌফিক দিয়েছেন আল্লাহ, যে আল্লাহ রব্বুল আলামিন ছাত্র জনতার অভ্যুত্থানে যেই আবু সাইদ ভাই, মীর মুগ্ধা জীবন দিয়েছে, যাদের বিনিময়ে আজ আমরা কোরআনের বাণী শুনতে এসেছি, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন তাদের যেন জান্নাতুল ফিরদাউস দান করেন। জোরে বলুন আমিন। প্রিয় হাজরিন, এমন এক সময় ছিল যেই সময় আপনার আমার জবান দ্বারা কোরআনের কথা সহজভাবে বাইর হতো না। ভুল বললাম নাকি? জোরে বলেন ভুল বলছি? জালেম স্বৈরাচার শাসক আলেম ওলামাদের গলার টুটি ধরে রাখছিল, এমনকি যারা হক কথা বলছিল তাদেরকে আয়না ঘরের মধ্যে ঢোকাইছিল। প্রিয় হাজরিন, আমাদের ভুলে গেলে হবে না, এমন এক সময় আসবে আবার এই জালিম স্বৈরাচার শাসকের মতো তাদের যে দোসরা রয়েছে, ইসলামের বাণী, কোরআনের বাণী বলতে আমাদের জবানকে আটকায় ধরবে, তারা যেন এই দুঃসাহস না পায়, ঠিক না বেঠিক? প্রিয় হাজরিন, আজ আমার আলোচনার বিষয় হলো স্বৈরাচার শাসকের পতনের 5টি কারণ। কয়টি কারণ? জোরে বলেন কয়টি কারণ? যারা আল্লাহর দুনিয়ায়, আল্লাহর জমিনে স্বৈরাচার শাসক হয়ে উঠেছে, আল্লাহর সাথে গাদ্দারি করেছে, মানুষের সাথে জুলুম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে ছোট্ট ছোট্ট জিনিস দ্বারা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? প্রিয় হাজরিন, আমার আলোচনার বিষয় স্বৈরাচার শাসক, স্বৈরাচার খুনি হাসিনা, তার ধ্বংসের 5টি কারণ। কয়টি কারণ? জোরে বলেন কয়টি কারণ? নাম্বার 1 অহংকার। নাম্বার 1 কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমান 31 নম্বর সূরা 18 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর।
পড়েন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, আর তুমি মানুষের দিক থেকে তোমার মুখ ফিরিয়ে নিও না, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর জমিনের মধ্যে অহংকার ভাবে ঘোরাফেরা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর, যারা দুনিয়ার মধ্যে দাম্ভিকতার সহিত চলে, অহংকার করে চলে, এই অহংকারকারীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করি না। জোরে কোন ঠিক না বেঠিক? স্বৈরাচার খুনে হাসিনা নাম্বার 1 কারণ ছিল তার মধ্যে অহংকার ছিল। কি ছিল? আপনার কি ভয় পাচ্ছেন? এমন এক সময় ছিল আলেম ওলামাদের মুখ থেকে মাইক কেড়ে নিয়েছে, আজ তোমরা কোথায় গিয়েছো, চলে আসো। কেমন সাহস দেখি, ঠিক না ভাই? ঠিক। ইসলামের দুশ্মনেরা হয়ে দাও সাবধান, নইলে জুতার বাড়ি মারবো, হারাবা সম্মান। ফেরাউন আল্লাহর সাথে দুশ্মনী করেছে, তাই তো ওর নীল দরিয়ায় দারুণ চুবি খাওয়াইছি। ঢেউয়ের গতি যতই হয় ততই পানির তলে যায়, ঢেউয়ের গতি যতই হয় ততই পানির তলে যায়। আবার ওই নীল দরিয়ায় ডুবে ফেরাউন মরেছে। ইসলামের দুশ্মনেরা হয়ে দাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবা, হারাবা সম্মান। যারা ইসলামের দুশ্মনী করবে, কোরআনের বিরোধিতা করবে, আলেম ওলামাদের হক কথা জমিনের মধ্যে বলতে দেবে না, তাদেরকে জুতা পিটা করতে করতে বাংলার জমিন থেকে পালাতে বাধ্য করবো। জোরে কোন ঠিক না বেঠি? প্রিয় হাজিরিন, এই খুনি হাসিনা, স্বৈরাচার হাসিনার জামানায় আমরা দেখছি আবু সাঈদ ভাই তার প্রশাসনের দিকে নিজের বুককে পেতে দিয়েছে, গুলি করো। তারা যদি কাপুরুষ না হতো তাহলে তার বুকে গুলি করতো না। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। প্রিয় হাজিরিন, স্বৈরাচার হাসিনা পতনের 1 নম্বর কারণ হলো অহংকার। যারা পৃথিবীর জমিনে অহংকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করবে না। আমি একটি উদাহরণ দিব, এক্সাম্পল দিব। আমরা সকলে জানি আটলান্টিক মহাসাগরে একটি বড় জাহাজ ছিল, সেই জাহাজের নাম হলো টাইটানিক জাহাজ। নাম কি? টাইটানিক জাহাজ। এই টাইটানিক জাহাজ পৃথিবীর মধ্যে বৃহত্তম একটি জাহাজ। এই জাহাজের মধ্যে এমন কোনো অত্যাধুনিক প্রযুক্তি ছিল না যা টাইটানিক জাহাজের মধ্যে নাই। জোরে কোন ঠিক না বেঠি? এই টাইটানিক জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন আল্লাহর সাথে অহংকার করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার অহংকার নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আটলান্টিক মহাসাগরে 6000 যাত্রী সহ পানির নিচে ডুবাইয়ে মেরেছিল। জোরে কোন ঠিক না বেঠি? এজন্য প্রিয় হাজিরিন, যেই সাঈদ ভাই, মুগ্ধ ভাই, আমি দেখে মুগ্ধ হয়েছি। গেট দিয়ে যে সময় আমি প্রবেশ করেছিলাম, প্রবেশের সময় দেখলাম সাঈদ ভাইয়ের ছবি দেওয়া, মীর মুগ্ধর ছবি দেওয়া। প্রিয় হাজিরিন, এই মুগ্ধ ভাইদের হত্যা করেছে, এদের বিষয় আমি একটি ইসলামিক সঙ্গীত বলে আমার আলোচনা শেষ করবো। আপনারা সকলে শুনতে আসেন, যেহেতু আমাদের দ্বিতীয় মেহমান আসছেন, এজন্য আমি একটি সঙ্গীত বলে শেষ করবো। সকলে শুনতে রাজি আছেন ইনশাল্লাহ? সাঈদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, মারুফ ভাইয়ের মা, সাদিক ভাইয়ের মা, জসিম ভাইয়ের মা, মুজাহিদ ভাইয়ের মা, ইসমাইল ভাইয়ের মা, শামীম ভাইয়ের মা। তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। কেউ হারিয়ে ছেলে, কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয় ধরাই। ঠিক না ভাই? ঠিক। কেউ ছেলে হারাইছে, কেউ ভাই হারাইছে, কেউ সন্তান হারাইছে এই জালেম স্বৈরাচার শাসকের আমলে। জোরে কোন ঠিক না ভাই? ঠিক। কেউ হারিয়ে ছেলে, কেউ হারিয়ে ভাই, কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয় ধরাই। তাদের স্মৃতি অন্তরে কেঁদে কেঁদে ঘুমড়ে মরে, বুক ভেঙে যায় কান্না ফুরাই না মা।
সালাম জানাই তোমায় ফেরেশতা। সাইদি ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, মারুফ ভাইয়ের মা, ইসমাইল ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। আন্দোলনের ডাকে তারা জাগ্রত সপ্রাণ, জীবন দিয়ে রেখেছিল এই দেশের মান। ঠিক না বা ঠিক? আন্দোলনের ডাকে তারা জাগ্রত সপ্রাণ, জীবন দিয়ে রেখেছিল এই দেশের মান। দেশের বিজয় আনতে যারা সদাই ছিল পাগল পাড়া, আর সাই তাদের ঠিকানা। সালাম জানাই তোমায় ফেরেশতা।